প্রেগন্যান্ট মহিলাকে ধর্ষণ করে পেটের বাচ্চাকে বের করে মা আর বাচ্চাকে মেরে রেখে দিয়েছে। মহিলার ম্যাক্সি পরা ছিল, পেট অবধি উঠে আছে ম্যাক্সি। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলার সারা পায়ে রক্ত পানি লেগে আছে। লোকেরা জড়ো হয়ে ফোন নিয়ে গালাগালি করছে আর ভিডিও করছে। এতজনের ভিতর কেউ মহিলার কাপড়টা নিচে নামিয়ে দিতে পারল না, দিল না। কারো বিবেকে বাঁধল না কাপড়টা নিচে নামিয়ে দেওয়ার। পেট থেকে বের করা বাচ্চাটাকে কয়েক হাত দূরে ফেলে রাখা, উবু হয়ে দেখছে একবার বাচ্চাকে একবার মহিলাকে। এমন বীভৎস দৃশ্য দেখার পর স্তব্ধ হয়ে পড়ি। শরীরে যেন শক্তি পাই না। এই জাহানে মেয়ে মানুষের কোনো দাম নাই। না না, এই সেকুলার সমাজে মেয়ে মানুষের কোনো দাম নাই। যেখানে সবাই বলবে ইসলাম মানে আদতে বেশিরভাগ নিজের সুবিধা মতো মানে সেকুলার। আমরা না ইসলামের সারাংশ মানি, না ইসলামের কথা যারা বলে আলেম উলামা তাদের কথা মানি। আসলে কি বলবো, খুব দুঃখের সাথে বলছি, কোনো মুসলিম শাসিত জনসমাজে এমন বীভৎস কর্মকাণ্ড প্রকাশ পায় না। এই সকল অপরাধ সামাজিকভাবে জনপ্রতিরোধের মাধ্যমে রোধ করা সম্ভব, 100% সম্ভব। প্রশ্ন হলো, আপনি, আমি বা আমরা কি সেকুলারি ছেড়ে ইখলাস নিয়ে মুখলেস বান্দা হওয়ার ইচ্ছা পোষণ করি বা করব? আচ্ছা যাই হোক, মূল ঘটনায় ফিরে যাই। টাঙ্গাইলে যে বা যারা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, এরাও কারো পেট থেকে জন্ম নিয়েছে, মায়ের জরায়ু থেকে এসেছে এরা। এদের বিবেক সাহস কোথায়? কোনো পর্যায়ে গেলে এত নিষ্ঠুর হতে পারে, এমন কাজ করতে পারে আমার জানা নাই। পরিশেষে বলতে চাই, সারা দেশে এসব কি শুরু হয়েছে? ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যেন এমন বীভৎস দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, এভাবেই কি সময় কেটে যাবে? যে দেশে উসমান হাদি হত্যার বিচার হয় না, সে দেশে এমন চিত্র তো সামনে মহামারীর আকার ধারণ করবে। আল্লাহ, তুমি রক্ষাকারী, তুমি এই সকল নিরপরাধ মানুষের মৃত্যুর বিচার করনেওয়ালা। তুমি তোমার মতো করে এদের বিচারটা করো মাওলা।